বাদশা জুলকারনাইন মারা গেছে, এখনো মনে হয় ট্যাক্স চাইতেছে আমাদের কাছে। ওর সন্তানেরা কাঁদতেছে আর বলতেছে, না আমার বাবা এটা বুঝায় নাই, এটা বুঝায় নাই। বাবা তোমরা ভুল ধারণা করো না, আমার বাবা বুঝাইতে চাইছে আমি বাদশা, কত বড় ক্ষমতাশালী বাদশা, এই সব কিছু থুইয়া কিন্তু আমি বাদশা খালি হাতে রওনা হইলাম। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে শত ব্যস্ততার মাঝেও জুমার নামাজ আদায় করার তৌফিক দান করছে, জুমার মসজিদ আসার তৌফিক দান করছে। সেই মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। মালিকের শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ মাধ্যমে। আল্লাহ তাআলা বেশি খুশি হন আলহামদুলিল্লাহ বলে। একটা মানুষ যদি অসুস্থ থাকে এই অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তো সুস্থ আছি, আল্লাহ তাআলা এর ভিতরে খায়ের ও বরকত রাখছে। তো আল্লাহ তাআলা মালিক বলে, দেখো আমি তারে কত পেরেশানির ভিতর রাখছি, এরপরেও কি করছে? রবের শুকরিয়া আদায় করছে। এজন্য দোস্ত, হর হালাতে মালিকের শুকরিয়া আদায় করা আছে। যে হালাতে আল্লাহ তাআলা রাখে না কেন, ওই অবস্থাতে মালিকের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে মশহুর একটা আয়াত কালিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে সহিহ একটা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা সকল ভাইদেরকে কথার প্রতি আমল করে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনে কারীমের ভিতর 6666 খান আয়াত আছে। 6665 খান আয়াত যদি আপনি অস্বীকার করেন, তো এই আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান তো কোরআনের আয়াতকে অস্বীকার করতে পারে না, পারে? যদিও তারপরও করে যে আমি কোরআন মানি না, মুসলমানের পেটে হইয়া, মুসলমানের সন্তান হইয়া আজকে নাস্তিক হয়ে যাইতেছে কি যাইতেছে না? সচরাচর অ্যাভেলেবেল ঘরে ঘরে নাস্তিক হইতেছে। কারণ কি? তাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া হয় না। এই দ্বীনের শিক্ষা থেকে তাদেরকে বিরত রাখার কারণে আজকে তারা নাস্তিক হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক? তো কাফেররা পর্যন্ত আয়াতকে অস্বীকার করতে পারে না। কারণ কিভাবে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগই নাই। দেখে যে আমার বাপের আগে দাদা ছিল কি ছিল না? এক কথা বলেন, ছিল কি ছিল না? দাদা নাই, তারপরে এরপরে কিছুদিন পরে বাপ নাই, এরপর আমি একদিন থাকবো না। এইটাই স্বাভাবিক, এইটাই বাস্তবতা। কিন্তু এই আয়াতকে কেউ অস্বীকার করতে পারে না। যে যত দূরই বাহাদুরি করুক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। নবী রাসূলরা পর্যন্ত বাঁচতে পারে নাই। সময় হইলে অবশ্যই মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে এই দুনিয়ার থেকে। তো মূল কথা হলো, দুনিয়ায় আসছি আমরা খালি হাতে, যাব খালি হাতে।
কিছুই আমরা নিতে পারবো না। দুনিয়ার কোনো সম্পদ, টাকা পয়সা, এসব কিছু কোনো কিছুই আপনার আমার কবরে যাবে না। যাবে কি? কোনো কিছুই যাবে না। কি যাবে কবরে? কি জন্য মালিক পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চায় কার থেকে কার ভালো আমল হয়। বেশি আমল না, ভালো আমল। কি আমল? ভালো আমল। আমল অনেক করলো, কিন্তু আমলের ভিতর গরমিল আছে, আমলের ভিতর সমস্যা আছে, নিয়াতের ভিতর সমস্যা আছে। তো এই আমল না, ভালো আমল। আমল কম হোক, বলেন আমল কম হোক। আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। নবী করিম হাদিসের ভিতর বলেন, ওই আমল আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়, গ্রহণযোগ্য, যে আমল নাকি দৈনিক করা হয়। দৈনিক কি করা হয়? দৈনিক করা হয়, যদিও তাহা অল্প হয়, যদিও কি হয়? অল্প হয়। সদা সর্বদা কি করতে হবে? আমল করতে হবে। জানি না কোন আমল আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণ হয়ে যাবে। এই জন্য আমল ছোটটাও ছাড়বো না, বড়টাও ছাড়বো না। কথা বলেন ঠিক কি? আর এইটা ছোট আমল, এটা করার দরকার নাই, না করলে হবে এমনটা না। হতে পারে ওই ছোট আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ। অকেয়াল একা এক যুবক দেখে যে তার বাপকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আর জান্নাতের ভিতর তরমুজ খাইতেছে। বলেন সুবহানাল্লাহ। তরমুজ খাইতেছে আর গালের এই দুই চাবাড়ি দিয়া রস করতেছে, লাল রস। এইটা দেখার পরে স্বপ্নের যুগে সে ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার? কি কারণে? আমার বাপকে তো দেখলাম কবর আযাব হইতেছে, আবার সে কিভাবে আবার তরমুজ খাইতেছে জান্নাতে? আমার তো কিছু বুঝে আসলো। তো ওই ব্যক্তি কি করছে? বাজারের থেকে তরমুজ কিনা এনে খাইয়া খোসাটারে ফালাই না দিয়া, খামারে ছিল গরু, এই গরুরে দেশে, গরু যখন খাইয়া তৃপ্তি পাইছে, তো মালিকের কাছে দোয়া করছে। দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার বাপকে জান্নাতের ভিতর তরমুজ খাওয়াইছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আপনার আমার কাছে যে আমল তো অনেক ছোট আমল, তুচ্ছ আমল। কথা বলেন ঠিক কি? এই আমল তো করতেই চাই না। তরমুজের খোসা ধরেই ফিয়া মারি, ফালাই দিই দিই না। মাছের কাটা ঝোঁটা জিনিস এইগুলা ফালাইতে নাই, এটাও একটা খাদ্য। এটাও পিপিলিকায় খায়, জিন ইনসানের খাবার। আর জিন যারা আছে এরা হাড্ডি খায়। আমার হাড্ডিটা আছে এমন জায়গা ফালাইলেন, কুত্তা খাইতে পারল না। ওরও কিন্তু একটা হক আছে, ওরও একটা রিজিক আল্লাহ তাআলা বানাইয়ে রাখছে। কথা বলেন ঠিক কেন? তো মূল কথা হলো, ছোট আমলও ছাড়বো না, বড় আমলও ছাড়বো না। কোন আমল আমাকে মাফ করবে আল্লাহ তাআলা, কোন আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব, তা আমি নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? তবে যতই বাহাদুরি করো দোস্ত, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ থাকতে পারবে না। আমাদের পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই, বাপ দাদারা কত ক্ষমতাশীল ছিল, কেউ কিন্তু থাকতে পারে নাই। বড় বড় বাদশা যাদের নাম কোরআন হাদিসের ভিতরে আসছে, হযরতে বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া করতেছে হায়াত বাড়ানোর জন্য। কিসের জন্য বলেন? হায়াতের একটা সংখ্যা, টাইম, এগুলো আপনার যখন আল্লাহ তাআলা রূহ বানাইছে, ওই সময় আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। এতদিন বাঁচবে, কি কি খাবার খাবে, সব লিস্ট হয়ে গেছে, সব বাজেট হয়ে গেছে। কোন জমিনে সে মারা যাবে, কোথায় তার দাফন হবে, কোন দোকানের কাফন তার জন্য রেডি হয়ে গেছে, সব লিপিবদ্ধ আছে। সব ফেরেশতার হাতে নোটিশ আছে, জিবরিল আজরাইলের কাছে নোটিশ সব আছে। তো বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া করতেছে, হায় আল্লাহ, হায়াত বাড়াই দাও, আমি আরো দুনিয়ায় বাঁচতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার গেট থেকে বের হইছে, দেখে বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি গেলাপ ধরে দোয়া করতেছে, বাইতুল্লাহর গেট ধরে দোয়া করতেছে, হায় আল্লাহ, তুমি আমাকে হায়াত দাও, আমি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চাই। পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর থেকে বের হইলে দেখে যে বাদশা জুলকারনাইন দোয়া করতেছে। তো দোয়া করলে কি হবে, একটা টাইম তো আছে, কথা বলেন ঠিক কিনা? হায়াত বাড়ানোর জন্য একটা মেডিসিন আছে। 100 বছর পরে এই জমিন থেকে পানি বের হয়, আবে হায়াত, এটার নাম কি? 100 বছর পরে বের হবে, সামান্য কিছু সময় থাকবে, আবার জমিনে চলে যাবে। যে এই পানিটা পান করতে পারবে তার হায়াত আল্লাহ লম্বা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে সঙ্গে দিয়ে বলতেছে, যান, বাদশা জুলকারনাইন হলে হতে পারে, পাইলে পাইতে পারেন, যদি থাকে নসিবে। যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, কথা কান ঠিক। কপালে থাকা লাগবে, কপালে যদি থাকে আপনি পাইবেন, কিন্তু এখন কাবার গেলাম তরিকা দোয়া করলে তো এখন পাইবেন না, সে তো একটা টাইম আছে, ওঠার একটা সময় আছে। যান, ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে আপনি আবে হায়াত খুঁজতে থাকেন, হতে পারে আপনার তকদিরে যদি লেখা থাকে মালিকের কুদরতি কলমে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম সব কিছু বানানোর আগে একটা মাখলুক বানাইছেন যার নাম হলো কলম। তার নাম কি? সহিহ হাদিসের ভিতর আছে, নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, এই পৃথিবী আসমান জমিন লৌহ কলম তারকা মাখলুকাত কিছুই সৃষ্টি করা হয় নাই, এই সৃষ্টির আগে একটা মাখলুক বানাইছে যার নাম হলো কলম। এমন একটা কলম, আল্লাহু আকবার, এই কলম নিজে লেখে আবার আমার রবের সাথে কথা বলে, আল্লাহু আকবার কবীরা। রব বলতেছে আল্লাহু আকবার, কলম ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আল্লাহ, কি করব কলম দিয়া? বনি আদমের তকদির লেখা শুরু করো। আল্লাহু আকবার, আসমানে কতদিন সূর্য হবে, কতদিন সূর্য তারা থাকবে, জমিন কতদিন টিকে থাকবে, একটা মানুষ কি খাবে না খাবে সব কলম লিখতেছে আর মালিকের সাথে কথা বলতেছে, বলেন সুবহানাল্লাহ। জাব্বাল কলম, কলম শুকিয়ে গেছে, কলমের কালি শেষ হয়ে গেছে, লেখাও শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা কলমের কালি ওখানে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যদি তকদিরে থাকে, কপালে থাকে, অবশ্যই তোমার কপালে ওই আবে হায়াত দুইটা যাইতে পারে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহু আকবার, পয়গম্বর বাদশা জুলকারনাইন তালাশ করতেছে, আবে হায়াত তালাশ করতেছে। আল্লাহু আকবার, পয়গম্বর খিজিরও তালাশ করতেছে, কিন্তু হঠাৎ আবে হায়াত পাইয়া গেছে। এবার খিজির ডাকতেছে, ভাই তুমি কোথায় গেলাম? বাদশা তাড়াতাড়ি আসো, যদি বাঁচতে চাও, দুনিয়া আরো লম্বা হায়াত চাও, আসো, আবে হায়াত খাইয়া যাও। এখন আবে হায়াত ওঠার সময় হয়ে গেছে, জমিন থেকে বলক মায়েরা আবে হায়াত উঠছে, এই যে আমার সামনে আবে হায়াত, তাড়াতাড়ি আসো। কিন্তু যদি না থাকে নসিবে, আর কোনোদিনও কিন্তু আসিবে না, কথা বলেন ঠিক কিনা? বাদশা জুলকারনাইন অনেক দূরে, এখন চিন্তা করতেছে, আল্লাহু আকবার, যেহেতু বাদশা অনেক দূরে, এখন বাদশারে ডাকলেও আসবে না, অর্থাৎ আমি এক কোষ খাইয়া ফেলাই। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর খিজির এক কোষ খাইয়া ফেলাইছে, আল্লাহ তাআলা তাকে হায়াত বাড়াই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় আল্লাহু আকবার, পয়গম্বর খিজির আসছে। কেউ কেউ বলে যে খিজির এখনো জীবিত আছে, কেউ বলে মারা গেছে। জীবিত থাকুক আর মারা যাও, তা আমাদের দেখার দরকার না, কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা তো হায়াতটাকে বাড়াই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? হায়াত আর বাদশা জুলকারনাইন আর বাঁচতে পারলো না, সময় হয়ে গেছে। ইযা জাযালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আজরাইল এসে গেছে, জানটা কবজ হয়ে যাবে। মুমিন বান্দা যারা, তারা 40 দিন আগে টের হয়ে যায় যে আমার রূহ কবজ হয়ে যাবে, অর্থাৎ দুনিয়াতে আমি বেশি দিন থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এরা কারা টেক পায়? মুমিন বান্দা যারা। আপনার আমার সব কিছু অ্যাড্রেস, আপনার আমার বাপের নাম সব অ্যাড্রেস, সব বংশ সব সব কিছু অ্যাড্রেস লেখা আছে। সিদরাতুল মুনতাহার জায়গায় একটা বড়ই গাছ আছে, কি আছে? জিবরিল এই পর্যন্ত গেছে, আর ওর তোপরে পারে নাই। ওই বড়ই গাছটা এত বড়, ওই বড়ই গাছের পাতা হাতির কানের মতো, ওই ফল বড় বড় ডেক আছে, বড় বড় গোলাপ। আগে আমরা ধান রাখতাম গোলায়, কথা বলেন ঠিক কিনা? ওই মটকা বলে, ওই মটকার মতো একটা বড়ই, ওর স্বাদ যে কি পরিমাণ, ও জান্নাতে না যাইয়া খায়া না খায়া বোঝানো যাবে না, কথা বলেন ঠিক কিনা?
40 দিন আগে ওই বড়ের পাতাটা ঢইলা যায়, আস্তে আস্তে শুকাইয়া যায়। কি করে? শুকাইয়া আস্তে পইরা যায়। যখন পইরা যায় এই নোটিশ আজরাইলের হাতে চইলা যায়। কার হাতে দেয়? আজরাইল দেখে যে অমুকের ছেলে অমুক, অমুক জায়গা বাড়ি, তার অমুক টাইমে অমুক সময় দান কবজ করা হবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। বাদশা টের পেয়ে গেছে আমি আর থাকতে পারবো না, কারণ আমার কপালে আবে হায়াত জুটলো না। আবে হায়াত খাইলে না কিছুদিন বাঁচতে পারতাম, কিন্তু আমি তো বাঁচতে পারলাম না, আমার সময় শেষ হয়ে গেছে। আমি কত বড় বাদশা ছিলাম! আল্লাহু আকবার। বাদশাহের ভিতর যে কি মজা, যারা বাদশা না হয়েছে তারা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এবার সন্তানদেরকে ওসিয়ত করতেছে, হে আমার সন্তানেরা, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি যখন মারা যাব, জানাজা করার পরে আমার হাত দুখানা কাপড়ের কাপড় থেকে বের করবা, বের করে হাত দুইটা এরকম ভাবে বের করে অলিতে গলিতে সমস্ত জায়গায় ঘোরাবা, ঘোরানোর পরে সবার কাছে নিয়ে যাবা, এরপরে আমাকে দাফন করবা। এর আগে কিন্তু আমার কবরের মাটিতে নামাইও না। এর দ্বারা বাদশা বোঝাই গেল, আমি যখন বাদশা দুনিয়াতে আসছি উলঙ্গ অবস্থায় আসছি। কথা কান ঠিক কিনা? মাথায় কাছ তাগিয়ে ছিল না, একটা কাপড়ও ছিল না, নেকড়াও ছিল না, কিছুই ছিল না। মায়ের গর্ভ থেকে যখন পড়ছি এর শেষে পূর্ণাঙ্গ, যখন দুনিয়া থেকে চলে যাব তখনও কিন্তু একই অবস্থা হবে। কথা কান ঠিক কিনা? আল্লাহু আকবার। পুরুষদের জন্য 3খানা কাপড়ের কাপড় আর মহিলাদের জন্য 5খানা। এইটা এই জন্য করছে 17টা ঢাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? মূলত আমরা উলঙ্গ, মূলত আমরা ল্যাংটা। আসার যে অবস্থা, যাওয়ারও কিন্তু সে একই অবস্থা। বাদশার লাশ নিয়ে গলিতে গলিতে ঘুরাইতেছে। আল্লাহু আকবার। গরিব ফকির ফুকরা যারা আছে তারা বলতেছে বাদশা জুলকারনাইন মারা গেছে, এখনো মনে হয় ট্যাক্স চাইতেছে আমাদের কাছে। ওর সন্তানেরা কাঁদতেছে আর বলতেছে, না আমার বাবা এটা বুঝায় নাই, এটা বুঝায় নাই। বাবা তোমরা ভুল ধারণা করো না, আমার বাবা বুঝাইতে চাইছে আমি বাদশা কত বড় ক্ষমতাশীল বাদশা, কত ক্ষমতাশীল আমার। আল্লাহু আকবার। এত ক্ষমতা, এত দাপট, কত কিছুই না করছি, কত সুন্দর গাড়িতে চলছে, কত সুন্দর বাড়িতে আরামে ঘুমাইছে। আল্লাহু আকবার। কত একটা বাদশাহী একটা লেবাস, আমার পোশাক ছিল, এই সব কিছু থুইয়া কিন্তু আমি বাদশা খালি হাতে রওনা হইলাম। কথা বলেন ঠিক কিনা? বাদশা খালি হাতে চলে গেল, এটা বুঝাই গেল তুমি আমি যত বড় বাদশা জুলকারনাইন, তার চাইতে তো বেশি বড় বাদশা আমরা হইতে পারি নাই। বলেন পারছি? কিছুই হইতে পারি নাই। তার পায়ের স্যান্ডেল সমানো পর্যন্ত আপনার আমার যোগ্যতা নাই। তার যে সম্পদ দেশে তার কেনিও আপনার আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাদশা যখন দুনিয়া থেকে চলে গেছে সব কিন্তু রেখে গেছে। শুধু কি তাই? আল্লাহু আকবার। এমন একজন বাদশা, 4জন বাদশাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বাদশা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? 2জন হলো কাফের, 2জন মুসলমান। তার ভিতরে একজন এই যে বললাম বাদশা জুলকারনাইন, আর একজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন একজন বাদশা। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা বাদশাহিত্ব দান করছে। এই বাদশা আল্লাহ তাআলার কাছ থেকে তিনি চাই এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলতেছে, হায় আল্লাহ, যেহেতু তোমাকে বাদশা বানাবেন, এমন একটা ক্ষমতা দেন, এমন একটা রাজত্ব দেন, কিয়ামত পর্যন্ত আমার মতো বাদশাহী আর কেউ করতে পারবে না। চাইছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, যাও তোমাকে আমি আল্লাহ তাআলা বাদশাহী দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখতে সুলাইমান, আল্লাহু আকবার, তখতার উপর চলে, ইঞ্জিন নেই, মেশিন নেই, পাঙ্খা নাই, কিচ্ছু নাই, এরকম ভাবে আল্লাহর হুকুমে চলে। কিসে চলে? হুকুমে চলে। শুধু মানুষের বাচ্চা বানায় নাই, জিনদেরও বাচ্চা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহু আকবার। মাছ কি বলতেছে, ঠোঁট নাড়াইতেছে, ও কি বলতেছে তাও তিনি বুঝতে পারেন। আল্লাহু আকবার। একবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গ নিয়ে ও আকাশ থেকে উঠতেছে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাতুন নাম। আমরা তো পিপিলিকা, কি বললাম? পিপিলিকার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে। বলেন সুবহানাল্লাহ। তো পিপিলিকার যে বাদশা, সে কমান্ড দিতেছে, পিপিলিকা তোমরা শোনো, সুলাইমান তার স্বর্ণবর্ণ নিয়ে আকাশ থেকে উইরা যাইতেছে, না জানি ওর আসর আমাদের গায়ে লাগে, তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকে যাও। এই আওয়াজটা জিনেরা সুলাইমান পয়গম্বরের কানে পৌঁছাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। সিংহাসন ওই জায়গায় নামাইয়া দিয়েছে।
বলেন তো এখন পিপিলিকার কি অবস্থা? পিপিলিকার আছে? বাচ্চা নামদার বেয়াদবি মাফ করবেন, তাই না? তোমরা তো কোনো বেয়াদবি করো নাই, কি শব্দ উচ্চারণ করছো এটা একটু বলো। বলছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। সুলাইমান পয়গম্বরে আল্লাহ তাআলা কত বড় রাজত্ব দান করছে। এই যে সুবহানাল্লাহ বলছো, এতে যে কি পরিমাণ সওয়াব হয়েছে এটা কি তোমরা জানো? আর আমি তো সেই নবী না যেই নবী পিপিলিকাকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কি? পিপিলিকাকে কষ্ট দিতে আমরা আসি নাই। কথা বলেন ঠিক কি? অর্থাৎ তোমরা নিরাপত্তায় বের হতে পারো, তোমাদের কোনো ভয় নাই। আমি সুলাইমান পয়গম্বর তোমাদের কিচ্ছু বলবো না। বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান এত বড় বাদশা ছিলেন, হায়াত যখন ফুরাই আসছে মালিকের কাছে বলছে, মালিক আমার একটু হায়াত বাড়ানোর ব্যবস্থা করেন, একটু ব্যবস্থা করেন, আমি একটু দুনিয়ায় থাকতে চাই। আল্লাহু আকবার বলতেছে, পয়গম্বর দুনিয়ায় থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। তোমার হায়াত যেটুকু আছে ওইটুকুই থাকবে, কিন্তু তোমার মরার পরেও আমি বাদশাহ হিসাবে রাখবো। বলেন সুবহানাল্লাহ। বলে শেষ একটা ইচ্ছা হইল, শেষ বয়সে একটা মসজিদ বানাই দেবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি হয়তো বা 100 বছরই বাঁচবো, কথার কথা ধরেন 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না। এখানে যারা বর্তমানে আছে কেউ আমরা থাকবো না, সবাই আমরা কবরের জগতে যাব। কথা বলেন ঠিক কি? এরপরে আবার প্রজন্ম আরো মানুষ আসবে, কিন্তু এই মসজিদ তো কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকবে। কথা গান ঠিক কি? যতদিন ইসরাফিল সিংহায় ফুঁক না দেবে। হাদিসের ভিতর আসছে ইসরাফিল ফু দিলেও 3 জায়গা ধ্বংস হবে না। কয় জায়গা? 3 জায়গা। 1 নম্বরে মসজিদ, 2 নম্বরে মাদ্রাসা, 3 নম্বরে ঈদগার ময়দান। এইটা পানির উপর ভাসতে থাকবে, ভাসমান অবস্থায় থাকবে। 70,000 ফেরেশতা পাঠাই দেবে আল্লাহ তাআলা এই মসজিদকে ভাঙতে, ভাঙবে না। কারণ কি? এখনো যারা মসজিদে নামাজ পড়ছে তারা এখনো জাহান্নামের ভিতরে আছে। যত সময় পর্যন্ত তাদেরকে ক্ষমা না করা হবে তত সময় পর্যন্ত 70,000 70 লক্ষ আসলে ফেরেশতারা এই মসজিদ লটবে না, ভাঙবে না, কিছুই করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। মসজিদ আসলে লাভ না লস? কথা গান ঠিক কিনা? ইসরাফিল ফু দেবে, সব শেষ হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে, জমিন সব তছনছ হয়ে যাবে। এমন ভূমিকম্প হবে, সব কিছু তছনছ হয়ে যাবে। ওই 120 তলা 25 তলা বিল্ডিং দেখো, মুহূর্তের ভিতর, সেকেন্ডের ভিতর সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। যখন কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, সব কিছু শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমানের একটা শখ জাগলো, শেষ বয়সে একটা মসজিদ বানায়া যাবে। দুনিয়া থেকে যত মানুষ নামাজ পড়বে, সেজদা দেবে, পয়গম্বর সুলাইমান কবরে বৈশা সদকা জারিয়া পাইতেই থাকবে। হায়াত তোর বেশি নাই, হায়াত বেশি নাই। মসজিদ বানানো শুরু করছে, মানুষ দিয়ে বানাইলে সময় লাগবে, জিন দিয়ে শুরু করছে কাজ। বাইতুল মুকাদ্দাস জিন দিয়া কাজ অর্ধেক হয়ে গেছে। এই অবস্থা আজরাইল হয়ে গেছে। কি হয়ে গেছে? আজরাইল রূহ কবজ করার জন্য আইছে। আজরাইল বলতেছে, ভাই একটু সময় দেয়া যায় নাকি? দেখো এই মসজিদ অর্ধেক বানাইছি, আর অর্ধেক যদি এখন না বানাই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। আর এইটা যদি পরবর্তীতে মানুষ দিয়ে জোগালিলে কাজ করায় তাহলে কাজটা সুন্দর হবে না। কথা গান ঠিক কিনা? এক হাতে কাজ করলে কাজটা ভালো হয়। কথা বলছেন? এক হাতে কাজ করলে কাজ ভালো হয়। ওই বিল্ডিং এ যদি 2 জন কাজ হয়, কন্ট্রাক্টর হয়, তাহলে বিল্ডিং এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলার কাছে আজরাইল যে বলতেছে, হায় আল্লাহ, সে তো হায়াত বাড়ানোর চাইতেছে, সে যে একটা কাজ ধরছে এইটা কাজটা শেষ করতে চাইতেছে, কাজ শেষ করা যাবে না। সে ওই অবস্থায় দাঁড়াই থাকবে, মসজিদের কাজ যত সময় শেষ না হবে তত সময় পর্যন্ত ওই অবস্থায় দাঁড়াই থাকবে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মেজাজ যখন গরম হইতো, তখন এই চুল দাড়ি সব দাঁড়াই যাইতো, জিনারা পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকতো। চোখ তুইলা সাহস করে তাকাইয়া থাকতে পারতো না। সুলাইমান পয়গম্বর এই অবস্থায় দাঁড়াই রয়েছে, সব তাইয়ে রয়েছে, চুল দাড়ি সব দাঁড়াই রয়েছে। জিনেরা মনে করতেছে সে এখনো তাজা। কথা গান ঠিক কিনা? মারা গেছে তার অনেক আগে, অনেক আগেই মারা গেছে। আল্লাহু আকবার। মসজিদ বানানো কমপ্লিট হয়ে গেছে, রূহ যখন কবজ করা হয়ে গেছে, ওলি পোকাকে বলছে, ওলি পোকা যাও আস্তে আস্তে লাঠি খাওয়া শুরু করো। বলেন সুবহানাল্লাহ।
আস্তে আস্তে কি করো, লাঠি খাইতে থাকো। খবরদার মসজিদ না বানানোর শেষ পর্যন্ত, এর আগে খাইয়া শেষ করো না, বানানো শেষ এরপরে খাওয়াও তুমি শেষ করে। বলেন সুবহানাল্লাহ। বানানো শেষ, খাওয়া শেষ, আস্তে এবার বলতেছে পয়গম্বর দেখেন মসজিদ আপনার মনের মতো হয়েছে কিনা দেখেন একটু তাকায়া। পয়গম্বর আর কথা বলে না। তো যখন মসজিদ বানানো শেষ, এমনি পয়গম্বর এমনি পড়ে গেছে। জিনদের ভিতর ছিল ডাক্তার, আমাদের ভিতর ডাক্তার আছে না? কথা কান ঠিক কিনা? এবার চিকিৎসা আইসা এবার ধরছে, মিটার দিয়ে মাপে দেখা এই রুহু তো আজকে কবজ হয় না, আরো 6 মাস আগে কবজ হয়েছে। চিন্তা করেন, আল্লাহ তাআলা মরার পরেও তাকে বাদশাহী দান করছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী তো তার থেকেও দামি, তার থেকে। এই সুলাইমান কিন্তু কথা বলতে পারবে না হাসরের ময়দানে, পারবে? কিন্তু আপনার আমার নবী আল্লাহ তাআলার সাথে কথা বলবে, নবীর শাফাআত আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নবীর পাওয়ার তো এত বড় পাওয়ার, দুনিয়ায় বৈশা আকাশকে নক্ষত্রকে ইশারা করে ওই নক্ষত্রের হুকুম মানা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দোস্ত, যে কথা বুঝাইতেছিলাম, দুনিয়ায় থাকার জায়গা না, কেউ আমরা থাকবো না। দুনিয়ার টাকা, গাড়ি, বাড়ি সব আমরা রেখে যাবো, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক। কিন্তু কি নিয়ে যাব? নবী বলছে কবরে যাবে কোরআনের আলো, হাদিসের আলো, নামাজ, রোজা, এইগুলা ছাড়া কিচ্ছু কবরে যাবে না। যাবে কি? কিচ্ছু যাবে না। তথায় আজ থেকে আমরা ওয়াদা করব, মরতে তো হবেই, তাহলে মরার আগে আল্লাহ যা নিয়ে যাইতে বলছে এইগুলার মেহনত করি। কথা বলেন ঠিক কিনা? যাবে তো মেহনত করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বলেন।